এই ল্যাঙ্গুয়েজটা অনেক ঝামেলার একটা ল্যাঙ্গুয়েজ। দেখা যায় ছোটোখাটো মানে প্রবলেমস সমাধান করতে গেলেও অনেক কাহিনী করতে হয় আর কি। হ্যাঁ, ইনপুট আউটপুট তো অনেক লাইন হয়ে যায়। হুম। তো এই যে এটা হচ্ছে এই যে EMU80X6 এর একটা ইমিউলেটর, এখানেই আমরা কোড করব আর কি। তো এটা ওপেন করলে যে এইটা মানে আরও কিছু লেখা আছে, ওগুলো আমি কেটে দিয়েছি, ওগুলো কমেন্ট আকারে আর কি লেখা থাকে, তো ওগুলো আমি কেটে দিয়েছি। তো এই যে ORG 100H, আর এটা এই RET মানে রিটার্ন। তো এই দুইটা লাইন লেখা থাকবে। আর বাকি ওই যে কমেন্ট করা করে যেই জিনিসগুলো লেখা থাকবে ওগুলো ডিলিট করে দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমরা জানি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই কি থাকে, হেডার ফাইল থাকে না? যেমন হ্যাঁ, সিতে ইনক্লুড stdio.h, ঠিক আছে, তারপর সি প্লাস প্লাসে stdio, সরি, সি প্লাস প্লাসে হচ্ছে কি জানি ওই আইও স্ট্রিম, আইওস্ট্রিম। তা বিটস stdc++.h, এটাও একটা হেডার ফাইল আছে। তো এই হেডার ফাইলগুলোর মধ্যে বিভিন্ন ফাংশন, ঠিক আছে, থাকে আর কি। তো দেখা যায় ওই ফাংশনগুলো আমরা যখন ব্যবহার করতে যাই তখন ওই হেডার ফাইলটা অবশ্যই লিখতে হয়, নইলে আসলে ফাংশনগুলো কাজ করে না। তো এই যে এই ল্যাঙ্গুয়েজেরও একটা হেডার ফাইল আছে, ওটা আমরা লিখে নিই এখন। ইনক্লুড emu8086.inc, এটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের একটা হেডার ফাইল আর কি, ঠিক আছে। তো আর এই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আমরা বেশি কিছু মানে জানবো না বা শিখবো না, বেসিক কিছু নলেজ গেইন করার চেষ্টা করব, কারণ এই ল্যাঙ্গুয়েজ আমাদের আসলে কোথাও লাগবে না। আর স্যার ম্যাডামরাও বেসিক কিছু জিনিসই শিখাবেন, বুঝতে পেরেছো? এটা জি হচ্ছে ভাই। মূলত মানে আমাদের সবার সবচেয়ে ওল্ড ল্যাঙ্গুয়েজ কোনটা, মেশিন ল্যাঙ্গুয়েজ না, মানে 0 1, শুধু জিরো হ্যাঁ, ওয়ান দিয়ে যেই ল্যাঙ্গুয়েজটা আর কি তৈরি, ওইটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজের পরই হচ্ছে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এসেছিল। তো এখনও আমাদের কোডগুলো আমরা যেই মানে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে যে কোড করি না, ওই কোডগুলোও কি হয় এই মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে এরপর গিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয় আর কি, ঠিক আছে। এখন এটার ব্যবহার আছে আর কি, ওটা মাইক্রোপ্রসেসরে ব্যবহৃত হয়, কিন্তু সরাসরি আর কি আমাদের মানে কোনো সফটওয়্যার ফার্মে যখন আমি চাকরি করব বা ইন্ডাস্ট্রিতে তখন হয়তো বা লাগবে না, এই আর কি। তো এই ল্যাঙ্গুয়েজে অনেক কিছুই আছে, আমরা জাস্ট বেসিক কিছু জিনিস শিখব। তো এটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের একটা হেডার ফাইল, ঠিক আছে। তো আইএনসি দ্বারা সম্ভবত ইনক্লুড বোঝায়, ইনক্লুড। তো ইনক্লুড EMU8086.inc, এটা লিখতে হয়। এরপর ORG 100H, এই লাইনটা লিখতে হয়, ঠিক আছে। ওআরজি দ্বারা বোঝায় হচ্ছে অরিজিন, অরিজিন। আর 100H এটা একটা অ্যাড্রেস, ঠিক আছে। এগুলো জাস্ট মানে এতটুকু মনে রাখো যে এটা হচ্ছে কি মানে তোমার এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা বেসিক সিনট্যাক্স। এগুলোর বিস্তারিত আলোচনা চাইলে জানতে পারো, বা হয়তোবা থিওরিতেও তোমাদেরকে পড়াতে পারে, বা বাকি আমি কোডের সময় আলোচনা করব না আর কি। আর এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কতগুলো সেগমেন্ট আছে, যেমন 4টা সেগমেন্ট সম্ভবত আছে। একটা হচ্ছে ডাটা সেগমেন্ট, একটা হচ্ছে কোড সেগমেন্ট, আর একটা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, আরও একটা সেগমেন্ট আছে। এই প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদা কাজ আছে। তো আমরা শুধুমাত্র এই যে ডট ডাটা, এই যে এভাবে সেগমেন্ট লিখতে হয়, ডট ডাটা। তো আমরা ডাটা সেগমেন্টের কাজ আর হচ্ছে কোড সেগমেন্টের কাজ, ডট কোড, এই দুইটা সেগমেন্টের কাজ কাজ আমরা শিখব, বা এই দুইটা সেগমেন্ট নিয়ে কাজ করব। বাকি সেগমেন্টগুলো আমাদের মানে না শিখলেও হবে আর কি, বা যদি ম্যাম শিখায় তোমাদেরকে, ঠিক আছে, তখন শিখবা, সমস্যা নেই। তো আচ্ছা, এখন এই ডাটা সেগমেন্টের এরিয়া, এরিয়া হচ্ছে এতটুকু। কোর্স মানে ডাটা সেগমেন্ট থেকে কোড সেগমেন্টের আগ পর্যন্ত হচ্ছে এটার এরিয়া। আর কোড সেগমেন্টের এরিয়া হচ্ছে এই কোড সেগমেন্ট থেকে শুরু করে এই যে রিটার্ন, এই রিটার্নের আগ পর্যন্ত। এটুকু কি বুঝতে পেরেছো? জি ভাই। আচ্ছা, এই সেগমেন্ট কি বা এগুলোর কাজ কি, এগুলো আস্তে আস্তে আমরা মানে জানবো। তো আমরা এখন আর কি বেসিক মানে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বেসিক সিনট্যাক্সটা শেখার চেষ্টা করছি। তো আমরা সি প্লাস প্লাসে সাধারণত কি ইন্টিজার এভাবে লিখি না? এটা দ্বারা কি বোঝায় জি, বলো তো? ওই এর মধ্যে আর কি 10 স্টোর আছে। হ্যাঁ, মানে 10 কে আমি কি করেছি, এ এর মধ্যে অ্যাসাইন করেছি, তাই না? এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর, এই যে এটা কিন্তু হ্যাঁ, ইকুয়াল অপারেটর না, ঠিক আছে। না, ইকুয়াল অপারেটর কোনটা, এই যে এইটা, তাই না? তো 10 কে আমি কি করেছি, এই এর মধ্যে অ্যাসাইন করেছি। তো এই কাজটাই যদি আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে করতে যাই তখন আমাকে একটা মানে কিওয়ার্ড লিখতে হয়, মুভ, ঠিক আছে। মুভ লিখে এরপর এক্স লিখলাম, @ডাটা লিখলাম, এরপর মুভ লিখলাম। এগুলো কেন লিখছিলাম বলছি, দাঁড়াও। এরপর ডিএস লিখলাম, এরপর লিখলাম হচ্ছে এক্স। আচ্ছা,
তো এই মুভ এক্স কমা @ডাটা মানে বোঝাচ্ছে এই @ডাটা, এইটাকে আমি কি করলাম এক্স এর মধ্যে কি করলাম মুভ করলাম বা অ্যাসাইন করলাম। এটা কি বুঝতে পেরেছো এখন? জি ভাই, এসএন করে তো মানে স্টোর করা নাকি? হ্যাঁ হ্যাঁ, স্টোর করলাম মানে এই ডাটাকে আমি কি করলাম এই এক্স এর মধ্যে অ্যাসাইন স্টোর করলাম। করে। আবার এই এক্স কে আবার কি করলাম ডিএস এর মধ্যে কি করলাম, এই এক্স কে কি করলাম আবার ডিএস এর মধ্যে অ্যাসাইন করলাম বা হুম, মুভ করলাম আর কি। তো এই পুরোটা হচ্ছে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা বেসিক সিনট্যাক্স। ঠিক আছে, তোমাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোড করতে গেলে সবসময় এই সিনট্যাক্সটা লিখতে হবে। এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স। এইটুকু কি বুঝতে পেরেছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এখন হচ্ছে, ও সরি সরি সরি, এটা ডাটা সেগমেন্টে না, এটা কোড সেগমেন্টে লিখতে হয় এই লাইনটা, এই লাইন দুটো এই যে এখানে কোড সেগমেন্টের ভিতরে লিখতে হয়। আচ্ছা এখন ডাটা সেগমেন্টের কাজ কি, যেমন আমরা সি প্লাস প্লাসে ধরো আমরা লিখতাম ইন্টিজার দিয়ে একটা ডাটা টাইপ লিখতাম, এরপর কি এ একটা ভেরিয়েবল, এই এ ভেরিয়েবলের মধ্যে আমি 15 রাখলাম বা 15 রাখলাম। তো এই যে এটা মানে প্রথমে যদি এই যে এতটুকু যদি লিখি তাহলে কি করলাম এ নামে একটা ভেরিয়েবল আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তাই না? তো আমরা যখন কোডে আমরা এই যে আমাদের আবার ইন্টিজার মেইন, এই মেইন ফাংশনের মধ্যে মূলত আমরা কোড করি না আমাদের সি প্লাস প্লাসে, এর মধ্যে জি কোড ভাই। করি না। তো আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোডটা করব এই কোড, এই যে কোডের জায়গার মধ্যে এই যে কোড সেগমেন্টের ভিতরে এইটুকুর মধ্যে আর কি কোড করব। আর আমাদের যত ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে, যত কাজ করতে হবে সেটা করতে হবে এই ডট ডাটার ভিতরে। লাইক আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি, লাইক নাম দিলাম ধরো এ। তো এখন আমাকে আবার ডাটা টাইপ দিতে হবে, লাইক সি প্লাস প্লাসের ডাটা টাইপ আছে ইন্টিজার, ফ্লোট, তারপর কি ডাবল, তারপর হচ্ছে স্ট্রিং, এরকম অনেক ডাটা টাইপ আছে না বা কিওয়ার্ড আছে না। তো ইসে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মাত্র দুইটা ডাটা টাইপ আছে, একটা হচ্ছে ডিবি, আমি কমেন্ট করে লিখি। আচ্ছা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই ইমিউলেটরে কমেন্ট করতে হয়, আমরা যেমন সি প্লাস প্লাসে কমেন্ট করেছি কি সিঙ্গেল লাইন কমেন্ট, এই যেভাবে করেছি না এখানে, তারপর লিখতাম মাই নেম ইজ নিশাদ কমেন্ট। আর এখানে কমেন্ট করতে হয় এইভাবে একটা সেমিকোলন দিব, ঠিক আছে, এইভাবে কমেন্ট করতে হয়। এরপর আমি যা করে লিখি না কেন এটা কোডের অন্তর্ভুক্ত না, এটা কমেন্ট আকারে শো করবে আর কি। আচ্ছা, তো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মাত্র দুইটা ডাটা টাইপ আছে, একটা হচ্ছে ডিবি, ডিবি মানে হচ্ছে তোমার ডাটা বাইট, ডিবি মানে কি ডাটা বাইট। আর একটা তোমার ডাটা টাইপ হচ্ছে ডিডাব্লিউ, এটা মানে ডাটা ওয়ার্ড, এটা মানে ডাটা বাইট আর এটা মানে ডাটা ওয়ার্ড। এই দুইটা কি, এই দুইটা হচ্ছে ডাটা টাইপ, ঠিক আছে। যেমন এই যে আমাদের সি প্লাস প্লাসে এরকম ডাটা টাইপ থাকতো না ফ্লোট, ওরকম এই দুইটা হচ্ছে ডাটা টাইপ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, এই দুইটা বাইরে আর কোনো ডাটা টাইপ নেই। তো এতটুকু কি বুঝতে পেরেছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তোমার কোথাও কনফিউশন লাগলে বা বুঝতে সমস্যা হলে আমাকে বইলো, কারণ ক্লাস তো নিচ্ছে এই কারণেই, তাই না? জি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমি প্রথমে কি করলাম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখন ভেরিয়েবলে একটা ডাটা টাইপ দিতে হবে, তো আমি দিলাম ডিবি দিলাম। এরপর এই ভেরিয়েবলে একটা মান আমি সেট করে দিলাম 10। এই যে আমি এই ইন্টিজার এ ইকুয়াল 10, তাই না? তো এই কাজটা আমি এখানে এই ডাটা সেগমেন্টের মধ্যে আমাকে করতে হবে, কোডের মধ্যে করা যাবে না। কোনো কিছু ডিক্লেয়ার করতে হলে, কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে মূলত ডাটা সেগমেন্টের মধ্যে ডিক্লেয়ার করতে হয়। তো এই যে ডিক্লেয়ার করে রাখলাম, বা অনেক সময় আমরা কি করি শুধু ইন্টিজার এ লিখে রাখি, মানে কোনো কিছু অ্যাসাইন করি না এটার ভিতরে। তো ওইটা করতে গেলে এখানে যদি করতে যাই তাহলে কি করতে হবে, এই যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তার ডাটা টাইপ লিখলাম, এরপর জাস্ট আমি এটাকে অ্যাসাইন করব না, পরে করব। তো তখন এই যে এরকম কোশ্চেন মার্ক দিয়ে রাখতে হয়। আচ্ছা ভাই, এখানে ডিবি তো মানে ওই যে আমাদের যেরকম সি প্লাস প্লাস এ ইন্টিজার ফ্লোট এরকম আর কি কাজ করতেছে হ্যাঁ হ্যাঁ, ডিবি। ডিবি মানে একটা ডাটা টাইপ আর কি, মানে এটা এটা ডাটা টাইপ। এটার মানে হচ্ছে ডাটা বাইট, এটা হচ্ছে 8 বিটের। এটা কয় বিট? 8 বিট। এটা বাইট না, এক বিট সমান সরি এক বিট, এক বাইট সমান কত বিট? 8 বিট না? হ্যাঁ। তাহলে মনে রাখবে এটা হচ্ছে কি 8 বিটের। আর এই যে ডিডব্লিউ এটা হচ্ছে 16 বিটের। 16 বিট। হ্যাঁ 16 বিট, কারণ এক ওয়ার্ড সমান কত বিট? 16 বিট, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে কি করতে হয়, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, আর সেই ভেরিয়েবলটা কি করতে হয়, অ্যাসাইন করতে হয় এভাবে। আর যদি অ্যাসাইন না করি তাহলে জাস্ট কোশ্চেন মার্ক দিয়ে রাখবো এভাবে। আচ্ছা আশা করি এটা বুঝতে পেরেছি। এখন দেখি, আমি চাই প্রোগ্রামিং তো শুরুই হয় হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, তো আমি চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। তো আমি প্রিন্ট করি একটু, প্রিন্ট 10,
এভাবে লিখতে হবে, তারপর হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, লিখলাম। এখন একটু রান করে দেখি তো আমার কোডটা ঠিকভাবে রান করে কিনা। তো এই যে ইমিউলেটে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এরকম একটা বক্স আসবে, তারপর এই যে রান দিলে এই যে দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে কোনো কিছু প্রিন্ট করতে হলে এই যে আমি প্রিন্ট টেন দিয়ে কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। আচ্ছা, তো দেখলাম কিভাবে প্রিন্ট করতে হয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কিভাবে প্রিন্ট করতে হয়। আহ, এখন কি দেখা যায়, আচ্ছা এখন ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয় এটা দেখি। ঠিক আছে, এটা তো দেখালাম যে কিভাবে প্রিন্ট করতে হয়, এটা কমেন্ট করে রাখি। তো ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয় সেটা দেখাই। আচ্ছা, মুভ এইচ 01H আগে আমি লিখি, এরপর বুঝাচ্ছি। ইন্টারাপ্ট 21H। আচ্ছা, আমি যদি ইউজার থেকে ইনপুট নিতে চাই তাহলে আমাকে সি প্লাস প্লাসে কী করতে হয়, লাইক একটা ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করতে হয় এভাবে। ঠিক আছে, আচ্ছা আমি সরাসরি একটা আইডিতেই কোড করি। আচ্ছা, তো আমি যখন সি প্লাস প্লাসে কোড করবো তখন কি এরকম একটা ইন্টিজার, মানে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর কি করলাম ওইটাকে এই যে সিন দ্বারা কি ইনপুট নেই না। তো এখন আমি যদি এরকম একটা মানে কোনো কিছু কি ইনপুট নিতে চাই তাহলে আমাকে এই 01H এটা মূলত একটা অ্যাড্রেস। ঠিক আছে, তো এটা মনে রাখো যে আমাকে কোনো একটা আচ্ছা কমেন্ট করে লিখি, সিঙ্গেল ক্যারেক্টার। ঠিক আছে, সিঙ্গেল ক্যারেক্টার যদি আমি কি করি ইউজার থেকে ইনপুট নিতে চাই তাহলে আমাকে এই 01H কে কি করতে হবে, AH এর মধ্যে রাখতে হবে। এরপর ইন্টারাপ্ট 21H এই লাইনটা লিখতে হবে। ঠিক আছে, এখন এই জিনিসগুলো কি একটু মানে ধারণা দিই, মানে এই AH AX যে লিখেছে এগুলো আসলে কি জিনিসগুলো, কি এগুলো সম্পর্কে একটু ধারণা দিই নইলে। ভাই কমেন্টে ওই যে সি প্লাস প্লাস এর কোডটা লিখে দেন, তাহলে দেখলে মনে হবে মানে এটাই কি, এটা ডিক্লেয়ার করা হয়েছে আর এটা ইনপুট নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তার আগে একটু একটা জিনিস দেখাবো আর কি। দেখো আমাদের এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমাদেরকে রেজিস্টার নিয়ে অনেক কাজ করতে হবে। ঠিক আছে, আমরা ভেরিয়েবল নিয়ে কাজ না করে, যেমন ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু অ্যাসাইন না করে আমরা রেজিস্টারের মধ্যে কোনো কিছু অ্যাসাইন করে এরপর কাজ করব। রেজিস্টার কি এ সম্পর্কে কোনো ধারণা আছে? রেজিস্টার, কম্পিউটার রেজিস্টার কি? না ভাই, ধারণা থাকলে মনে নয় আর কি, হালকা আচ্ছা, একটু বলুন। রেজিস্টারও হচ্ছে একটা মেমোরি, যেমন আমাদের র্যাম। ঠিক আছে, তারপর হার্ড ডিস্ক, এগুলো ওয়ান কাইন্ড অফ মেমোরি না। ঠিক আছে, এগুলোর মধ্যে আমরা কোনো কিছু স্টোর করে রাখতে পারি না। তো রেজিস্টারও একটা মেমোরি, তবে এই মেমোরিটার মধ্যে কোনো কিছু স্টোর করে রাখা যায় ঠিকই, কিন্তু সেটা খুবই ক্ষণস্থায়ী হয়, সেটা বারবার চেঞ্জ হতে থাকে মানটা। মানে ওই রেজিস্টারের মধ্যে বারবার বিভিন্ন মান আসতেই থাকে, তো মানটা সবসময় চেঞ্জেবল হয়। তো এই যে দেখো আমাদেরকে এই রেজিস্টারগুলো সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে এই যে এএক্স, এএক্স মানে অ্যাকিউমুলেটর রেজিস্টার। ঠিক আছে, এই রেজিস্টারটার নাম এটা এএক্স, একটা রেজিস্টার। এই রেজিস্টারটার নাম হচ্ছে অ্যাকিউমুলেটর। ওই যে দেখো অ্যাকিউমুলেটর লেখা উঠেছে না। তারপর এই যে দেখো বিএক্স, বিএক্স মানে বেস অ্যাড্রেস রেজিস্টার। সিএক্স, সিএক্স মানে কাউন্টার রেজিস্টার। আর ডিএক্স, ডিএক্স মানে হচ্ছে ডাটা রেজিস্টার। এগুলোও কিন্তু রেজিস্টার, এই যে নিচেরগুলো রেজিস্টার। যেমন এই ডিএস, এই ডিএসটা হচ্ছে কি ডাটা সেগমেন্ট রেজিস্টার। তো এই রেজিস্টারগুলো তোমরা থিওরিতে পড়বা অবশ্যই। তো এখন আমি মানে এই চারটা নিয়ে আমি সাধারণ মানে আলোচনা করব। এই চারটা বেশি ইম্পর্টেন্ট, এই চারটা আমাদের কোডে অনেক কাজে লাগবে, বিশেষ করে এই অ্যাকিউমুলেটর অনেক কাজে লাগবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যাকিউমুলেটর রেজিস্টার, এটা হচ্ছে কি বেস রেজিস্টার, এটা কাউন্টার রেজিস্টার, এটা কি ডিএক্স মানে ডাটা রেজিস্টার। এখন এই রেজিস্টারগুলোর আবার দুইটা পার্ট, একটা হচ্ছে হায়ার পার্ট, এই যে দেখো এইচ এইচ লেখা, আর একটা হচ্ছে কি লোয়ার পার্ট। আমি একটু লিখে দেখাই, দাঁড়াও, এখানে না, এখানে লিখে দেখাই। ভাই রেজিস্টার গুলো কি সবগুলো 8 বিট হয় না, আরো কম বেশি হ্যাঁ আছে, এটা আর ষোলো বিট আছে? হ্যাঁ এটা আমি বলছি। এখন দেখো রেজিস্টার কয়টা বললাম, একটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে কি বিএক্স,
আর একটা হচ্ছে সিএক্স, আর একটা হচ্ছে ডিএক্স। তো এই রেজিস্টার সবগুলো যে এএক্স বিএক্স সিএক্স ডিএক্স এগুলো সবই হচ্ছে কি 16 বিটের রেজিস্টার, 16 বিটের রেজিস্টার। এই রেজিস্টার প্রত্যেকটা রেজিস্টার আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এএল পার্ট এএল, আর একটা হচ্ছে এএইচ। এএলটা মানে মানে এই অ্যাকিউমুলেটর রেজিস্টারের লোয়ার পার্ট হচ্ছে এইটা, আর হায়ার পার্ট হচ্ছে এইটা। এই লোয়ার পার্ট 8 বিট আর এটাও 8 বিট, এই 8 বিট 8 বিট মিলে এটা কত 16 বিট। ঠিক আছে, ঠিক একইভাবে এই প্রত্যেকটা রেজিস্টারের কি দুইটা করে পার্ট, একটা হচ্ছে বিএল আর একটা হচ্ছে বিএইচ। এটাও সিএল আর হচ্ছে সিএইচ। এটাও হচ্ছে তোমার ডিএল আর এটা হচ্ছে কি ডি এইচ। আচ্ছা এইচ, তাহলে এইটা মনে রাখ, এটাও অ্যাকিউমুলেটরই, এটাও অ্যাকিউমুলেটর, কিন্তু এটা হচ্ছে হায়ার পার্ট আর এটা হচ্ছে কি লোয়ার পার্ট। তাহলে এটা কি বুঝতে পেরেছো এই রেজিস্টারের বিষয়টা? জি ভাই বুঝতে পারছি। এগুলো কি এই এএক্স বিএক্স সিএক্স এগুলো 16 বিটের, কিন্তু এটা আর এটা 8 বিট, এটা 8 বিট। ঠিক আছে, এই মানে 8 বিট 8 বিট করে ভাগ হয়ে গিয়েছে আর কি। তো এই জিনিসটা মনে রাখো, এটা গুরুত্বপূর্ণ অনেক। ঠিক আছে, এটা এই রেজিস্টারের কাজ, আরও রেজিস্টারের কাজ আমরা শিখব, ওগুলো হয়তো বা থিওরিতে তোমাদের কাজে লাগবে বা থিওরিতে পড়বা ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমি একটা মানে সিঙ্গেল ক্যারেক্টার কিভাবে ইনপুট নিতে হয় সেটা শিখতে চাচ্ছি। তো সেটার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এই 01H মনে রাখবা যে সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট করতে গেলে কি করতে হয় 01H। এই 01H-কে কি করতে হয় এইচ এর মধ্যে মানে অ্যাকিউমুলেটরের হায়ার পার্টে কি করতে হয় রাখতে হয়। এই যে মুভ 01H-কে অ্যাকিউমুলেটরে কি হায়ার পার্টে রাখলাম, এইচ এ রাখলাম। ভাই 01H মানে কি বুঝাইছে এই আচ্ছা জায়গায়? 01H এটা একটা জাস্ট অ্যাড্রেস, ঠিক আছে? তুমি জাস্ট এইটুকু মনে রাখো, তোমার মানে বেশি কিছু মনে রাখার দরকার নেই, যে এই আমি যখন কোনো সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করব তখন আমাকে এই 01H-কে কি করতে হবে, এই অ্যাড্রেসটাকে এইচ এর মধ্যে রাখতে হবে। এরকম 02 09 এরকম এক একটা অ্যাড্রেস আছে এক একটা কাজের জন্য। বুঝতে পেরেছো? জি ভাই। আচ্ছা, না বুঝলে বলবা কিন্তু অবশ্যই, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজটা অনেক ঝামেলার একটা ল্যাঙ্গুয়েজ, আগেই বলেছি, তো না বুঝলে বলবা। তো 01H-কে কি করব, প্রথমে এইচ এর মধ্যে রাখবো মানে অ্যাকিউমুলেটরে হায়ার পার্টে রাখবো, এই যে মুভ। ঠিক আছে, এরপর কি করব, এই ইআইএনটি মানে কিন্তু এখানে ইন্টিজার না, এই ইন্টিজার না আসলে, আমরা যে সি প্লাস প্লাসে যে ডাটা টাইপ ইন্টিজার শিখেছি এটা আসলে ইন্টিজার না, এটা মানে হচ্ছে ইন্টারাপ্ট। এটা মানে কি ইন্টারাপ্ট, কমেন্ট করি। আচ্ছা, এই আইএনটি মানে কি ইন্টারাপ্ট। আমরা এই যে প্রিন্টেনের মাধ্যমে কি কোনো কিছু তোমার প্রিন্ট করতে পারি না, দেখালাম। আমরা এই ইন্টারাপ্টের মাধ্যমে কি করব, এই ইন্টারাপ্টের মাধ্যমে প্রিন্টও করতে পারি আবার ইউজার থেকে ইনপুটও নিতে পারি। ঠিক আছে, তো আমি যেহেতু একটা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিতে চাচ্ছি, তো প্রথমে 01H-কে আমি হায়ার পার্টের মধ্যে রাখবো অ্যাকিউমুলেটরে, এরপর ইন্টারাপ্ট 21H এই লাইনটা লিখবো। এই লাইন মানে এটা মানে ইন্টারাপ্ট। কারো আওয়াজ আসছে মাইক্রোফোন থেকে, মিউট করলে ভালো হয়। আচ্ছা, তো এইটুকু জাস্ট মানে এটা মুখস্থের মতো রাখো যে আমি এই লাইনটা লেখার পর এরপর আমার লিখতে হবে কি, কোনো কিছু ইউজার থেকে ইনপুট নিতে হলে আমাকে ইন্টারাপ্ট 21H এই লাইনটা লিখতে হবে। ঠিক আছে, এটা জাস্ট মুখস্থের মতো রাখো, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা এগুলো না জানলেও হবে। ঠিক আছে, তাহলে এই যে এতটুকু সিনট্যাক্সের মাধ্যমে, এই যে এতটুকু সিনট্যাক্স, ঠিক আছে, এই যে এতটুকু সিনট্যাক্সের মাধ্যমে কি আমি ইউজার থেকে কোনো কিছু ইনপুট নিতে পারবো। বুঝতে পেরেছো তপু? ভাই জি ভাই, ওটা কি সি প্লাস প্লাস ওই যে সি আউট এরকম কাজ করে না সি নাকি? আউট না, সিন সিন, এই যে সিন হ্যাঁ সিন সিন, হ্যাঁ। সিন। ঠিক আছে, জাস্ট এতটুকু কাজ আমি যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে করতে যাই তাহলে কি করতে হবে, আমাকে এই সিনট্যাক্সটা লিখতে হবে। এই দুই লাইন লিখতে হ্যাঁ, হবে। এই দুই লাইন লিখতে হবে। দুই লাইনের এই যে একটু ব্যাখ্যা দিয়েছে যে 01H-কে কি করতে হবে এইচ এর মধ্যে রাখতে হবে, এরপর ইন্টারাপ্ট 21H এটা লিখে দিতে হবে। এখন আমি ইউজার থেকে দেখো, আমি যদি রান করি, প্রথমে তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে তাই না, এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। হ্যাঁ ওটা তো প্রিন্ট আছে। হ্যাঁ, এই যে দেখো হ্যালো ওয়ার্ল্ড আস্তে আস্তে প্রিন্ট হবে। হ্যাঁ, এরপর দেখো এই যে আমার এই যে কার্সরটা কি লাফাচ্ছে, তার মানে আমাকে মানে ইনপুট ইনপুট চাচ্ছে আর কি। তো এই যে টি দিলাম, এই যে টি ইনপুটটা নিয়েছে, কিন্তু আমি তো এখন পর্যন্ত ইনপুটটা প্রিন্ট করিনি তাই না, এই কারণে কিছু প্রিন্ট হয়নি। তাহলে বুঝতে পেরেছো এইটুকু?
জি ভাই। আচ্ছা ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই সিঙ্গেল ক্যারেক্টার কিভাবে ইনপুট নিতে হয় এটা তো আমি জানলাম। এখন সিঙ্গেল এই ক্যারেক্টারটাকে আমি কিভাবে আউটপুট করব, ঠিক আছে, কিভাবে প্রিন্ট করব, এইটা কিভাবে করা যায় এটা দেখি। এখন একটা জিনিস আমি কি করেছি, এটা ইনপুট নিয়েছি না, যেমন আমরা কি যখন আমরা সিন এই যে আমরা সি প্লাস প্লাসে কোনো কিছু ইনপুট যখন নিতাম, আসলে এই ইনপুটটা কোথায় স্টোর হয়েছে বলো তো? ইনপুট ইন্টিজারে। হ্যাঁ, এই যে ইনপুট যে নিলাম, কোথায় স্টোর হয়েছে? ওই যে ইন্ট ডাটা টাইপে। না, এই এ এর মধ্যে স্টোর হয়েছে না, এই এ এর মধ্যে ও না, হ্যাঁ, এই এর মধ্যেই তো তো দেখছি। দেখো, এই যে আমি এখন এ প্রিন্ট করি, লাইক ধরো এ এর মান কত, ধরো 5 দিলাম। এখন এটা যদি আমি প্রিন্ট করি, এই যে দেখো 5 প্রিন্ট হবে। এত সময় লাগছে কেন? এটা 5 এ প্রিন্ট হবে না। বুঝতে হ্যাঁ পারছি। যাই হোক, তো 5 প্রিন্ট হবে। পিসি অনেক স্লো হয়ে গিয়েছে। তো এই যে 5 প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তার মানে কি, আমার এই যে আমি সিন যে ইনপুটটা নিয়েছি এটা কিসের মধ্যে স্টোর হয়েছে? এর মধ্যে। তো এখন প্রশ্ন আসতে পারে, আমি যে ইনপুট নিলাম এটা, এই যে এটা যে ইনপুট নিলাম এটা কোথায় স্টোর হলো, এটা প্রশ্ন আসতে পারে না? এটা মূলত স্টোর হয়েছে, আমি দেখো 01H কে কোথায় রেখেছিলাম? অ্যাকিউমুলেটরের এইচ। হায়ার পার্টে। তো কোনো কিছু মানে যখন আমি ইনপুট সিঙ্গেল কিছু ইনপুট নিব সেটা স্টোর হয়, এটা সবসময় মনে রাখবা, সেটা স্টোর হয় অ্যাকিউমুলেটরের লোয়ার পার্টে, মানে এএল এ স্টোর হয়। কোথায় স্টোর হবে? এএল এ। এটা বুঝতে পেরেছো? না ভাই, এল কোন জায়গা থেকে আসছে? এল এল কি ওই যে তোমার অ্যাকিউমুলেটর রেজিস্টারের মানে লোয়ার আচ্ছা পার্টটা হ্যাঁ, না? ওই এই যে রেজিস্টার গুলো আর কি। এই যে রেজিস্টারের দুইটা হায়ার বুঝতে পারছি। রেজিস্টারের কি একটা এইচ পার্ট আর একটা কি এল পার্ট না? তাহলে বুঝছি এইচ, বুঝছি, ওই যে 8 বিট 8 বিট করে হ্যাঁ 16 হ্যাঁ বিট। হ্যাঁ, তাহলে আমি যে ইনপুটটা নিলাম এটা মূলত কোথায় স্টোর হয়? এটা কি মানে ফিক্সড সবসময় কি এএল এর মধ্যেই কি এই রেজিস্টারটার মধ্যে স্টোর হবে। কোন রেজিস্টার? এএল রেজিস্টারের মধ্যে। এটা মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। তাহলে এখন এই এএলটাকে আমি প্রিন্ট করে দিলেই কি আমার কাজ হয়ে যাবে না? বুঝতে পেরেছো? না জি বুঝলে ভাই। বলো। আচ্ছা, এই প্রিন্ট এন দ্বারা নতুন একটা লাইন আর কি, নতুন নিউ লাইন, যেমন আমরা নিউ লাইন তৈরি করার জন্য কি লিখি? এন্ডেল লিখি না, যে এরকম এন্ডেল, বা এই যে এটা দেই না, সিঙ্গেল কোটেশনের ভিতরে এই যে ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন দেই, তাই না? তো এখানে জাস্ট এই যে প্রিন্ট এন লিখে দিলে নিউ একটা লাইন কি প্রিন্ট হবে। তো এখন আমি কি করতে চাচ্ছি, প্রিন্ট করতে চাচ্ছি কিন্তু আমার, ওই জায়গায় তো প্রিন্ট এন দিয়া মানে আর কি ওই যে হেলো ওয়ার্ল্ড দিছি। হ্যাঁ এইটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্রিন্ট মানে এই লাইনটা প্রিন্ট হওয়ার পর একটা কি নতুন, এই যে এন দিয়েছে, এন যদি না দিতাম তাহলে কিন্তু এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হওয়ার পর কোনো নতুন লাইন তৈরি হতো না। তো এই প্রিন্ট এন দিয়েছি দেখে এখন কি হ্যালো ওয়ার্ল্ডটাও প্রিন্ট হবে, আর কি একটা নতুন লাইনও প্রিন্ট হবে। বুঝতে পেরেছো? আর জি এখানে ভাই, তো বুঝতে প্রিন্ট পারছি। এন এর মধ্যে আমি কিছু দেই নাই, তার মানে কিছু প্রিন্ট হবে না, কিন্তু নতুন একটা নিউ লাইন লাইন। প্রিন্ট হবে অবশ্যই। তো নতুন লাইনটা প্রিন্ট করলাম, এখন আমি ওই সিঙ্গেল ক্যারেক্টারটা প্রিন্ট করতে চাই। তো এটাকে কি করতে হবে, আমি প্রথমে যে কোনো জিনিস প্রিন্ট করতে গেলে সেটাকে মনে রাখবা, এই যে এই রেজিস্টারের কাজগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কোনো জিনিস আমি প্রিন্ট করতে গেলে, তো আমার এই এএল এর মধ্যে মূলত ওই যে ইনপুটটা আছে না, একটু আগে বললাম, তাই না? এএল এর মধ্যে আছে। তো যে কোনো জিনিস প্রিন্ট করতে গেলে সেই জিনিসটাকে ডাটা রেজিস্টারে, যে এই ডাটা রেজিস্টারের মধ্যে রাখতে হয়। কিসের মধ্যে রাখতে হয়? ডাটা রেজিস্টারের মধ্যে রাখতে হয়। তো আমি এখন যেহেতু এই যে আমার ওই এএলটাকে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে ওই এএলটাকে কি করব, আমি ডাটা রেজিস্টারের মধ্যে রাখবো। এটা কিন্তু ডাটা রেজিস্টার। এই যে এএলকে কি করেছি, এটা যেহেতু লোয়ার মানে অ্যাকিউমুলেটরের লোয়ার পার্ট, এই জন্য ডাটা রেজিস্টারেরও কি লোয়ার পার্টটা নিয়েছে, হায়ার পার্টটা নেইনি। আমি এখানে কিন্তু ডিএইচ নেইনি বা ডিএক্স নেইনি, 16 বিট নেইনি, আমি কি ডিএল নিয়েছি। কেন? এটাও যেহেতু লোয়ার পার্ট মানে 8 বিটের লোয়ার পার্ট, এই জন্য কি লোয়ার পার্ট মানে ডিএল মানে ডাটা রেজিস্টারের লোয়ার পার্টটা নিয়েছে। তো এএলকে কি করলাম, আমি ডাটা রেজিস্টারের মধ্যে রাখলাম। এখন কি করতে হবে আমাকে, যেহেতু একটা নিউ লাইন একটা মানে ওই ক্যারেক্টারটা প্রিন্ট করতে হবে, তো এই কারণে আমাকে লিখতে হবে হচ্ছে AH02H, মানে সিঙ্গেল ইনপুটের ক্ষেত্রে 01H, আর সিঙ্গেল আউটপুটের ক্ষেত্রে কি 02H। 02H। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, এই অ্যাড্রেসগুলো। তো সিঙ্গেল আউটপুট
তো আচ্ছা, এরপর কি করতে হবে, আমার ইন্টারাপ্ট করে দিতে হবে, ইন্টারাপ্ট 21H এই লাইনটা লিখে দিতে হবে। তাহলে এই যে এতটুকুর জন্য আমার এই এই যে আমি যেই সিঙ্গেল ইনপুটটা নিয়েছিলাম সেটা কি প্রিন্ট হবে, দেখি প্রিন্ট হয় কিনা, এরপর আবার বুঝাচ্ছি। একটু কি কঠিন মনে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা? জি ভাই, প্রথম প্রথম তো একটু ঝামেলা হচ্ছে কিরকম। আচ্ছা, সমস্যা নেই, মানে কোড করতে করতে আস্তে আস্তে ঠিক হবে। এই যে দেখো, এই যে চাচ্ছে ইনপুট চাচ্ছে, ইনপুট চাচ্ছে কেন, এই যে দেখো আমি হ্যালো ওয়ার্ল্ডের পর কিন্তু একটা নিউ লাইনও প্রিন্ট করেছে, এই যে প্রিন্ট এন দিয়েছে। এন না দিলে কিন্তু এটা এখানে কাজ করতে, এই যে এই জায়গায়, ঠিক আছে? তো এক এখন লাইনে আসতো। হ্যাঁ, এখন এই লাইনের জন্য, এই যে এইটুকু লাইনের জন্য কি আমার এই যে একটা সিঙ্গেল ক্যারেক্টার চাচ্ছে, তো দিলাম, আমার নামের প্রথম ক্যাপিটাল লেটারটা দিলাম। ওই যে দেখো এন প্রিন্ট হয়েছে, দেখেছো? এন কিন্তু প্রিন্ট হয়েছে। আচ্ছা, এখন আবার রিপিট করি একটু। তো কোনো কিছু সিঙ্গেল ক্যারেক্টার যদি আমি ইনপুট নিতে চাই, তাহলে আমার যে সিনটেক্সটা লিখতে হবে সেটা হচ্ছে 01H কে এইচ এর মধ্যে কি করতে হবে, রাখতে হবে, মুভ করতে হবে, যে মুভ মুভ করতে হবে এক। এরপর জাস্ট ইন্টারাপ্ট করে দিব। ইন্টারাপ্ট করার নিয়ম কি, এই INT21H লিখতে হয়। তো এর দ্বারা কি আমি সিঙ্গেল একটা ক্যারেক্টার ইনপুট নিতে পারবো। এখন ইনপুট নেওয়ার পর সেটা কোথায় স্টোর হয়, সেটা স্টোর হয় হচ্ছে কি এল এর মধ্যে। ডিএল। এল এল এর মধ্যে মানে অ্যাকিউমুলেটরের লোয়ার পার্টের মধ্যে স্টোর হয়। অ্যাকিউমুলেটরে কি লোয়ার পার্টের মধ্যে স্টোর হয়। তো স্টোর হলো, এখন আমি এই এলকে প্রিন্ট করতে চাচ্ছি, মানে প্রিন্ট করতে যাচ্ছি। তো মনে রাখতে হবে, যে কোনো জিনিস প্রিন্ট করতে গেলে সেটা কি করতে হয়, ডাটা রেজিস্টারের মধ্যে, এই যে ডাটা রেজিস্টার, এই ডাটা রেজিস্টারের মধ্যে রাখতে হয়। যে কোনো জিনিস কি প্রিন্ট করতে গেলে ডাটা রেজিস্টারের মধ্যে রাখতে হয়। এখন আমি এখানে ডাটা রেজিস্টারের ডিএল পার্টটার মধ্যে রাখলাম কেন, কারণ এলও যেহেতু লোয়ার পার্ট, ঠিক আছে, এই কারণে কি ডিএল এর মধ্যে রাখলাম। এখানে তো ভাই ডিএইচ ও রাখা যেত, তাই না? হ্যাঁ, ডিএইচ মানে আয়ার পার্ট আর কি। মানে ডিএইচ এর মধ্যে রাখা যেত কি না। জি জি। আচ্ছা, দেখি কাজ করে কিনা, একটু দেখি। হ্যাঁ, কাজ করবে, কারণ এই যে ডি দিলাম, প্রিন্ট হয়নি, কাজ প্রিন্ট করছে হয় না। না। তার মানে কাজ ও, করছে না, তার মানে কি লোয়ার পার্টের মধ্যেই রাখতে হবে, বুঝতে পেরেছো? ওইটা লোয়ার পার্ট থাকলে ওইটাও লোয়ার হ্যাঁ পার্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। এল এল 8 বিট, আর এটা যেহেতু লোয়ার পার্ট, তো এটাকেও কি ডাটা রেজিস্টার লোয়ার পার্টটাকে আমাকে অবশ্যই নিতে হবে, বুঝতে পেরেছো এখন? জি ভাই এরপর কি বুঝছি। মানে এখন আমি প্রিন্ট করতে চাই, তো প্রিন্ট করার নিয়ম হচ্ছে এই 02H কে, মানে ইনপুটের ক্ষেত্রে 01H আর আউটপুটের ক্ষেত্রে 02H, এইচ এর মধ্যে রাখবো, রেখে জাস্ট ইন্টারাপ্ট করে দিব, তাহলেই কি আমি একটা সিঙ্গেল আউটপুট নিতে পারবো। তাহলে এতটুকু এতক্ষণ যে বললাম, এইটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে কারো? না ভাই, এখন তো বুঝছি, কিন্তু করতে গেলে হয়তো দু তিনবার করলে আর কি আয়ত্ত হয় না। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই। কয়জন আছে? 3 জন মাত্র। আচ্ছা, এখন একটু স্ট্রিং দেখি, ঠিক আছে? লাইক একটা স্ট্রিং নিলাম, ঠিক আছে? এখন স্ট্রিং এর একটা ডাটা টাইপ দিলাম। ডাটা টাইপ তো দুই প্রকার, আগেই বলেছি, একটা ডাটা বাইট আর একটা ডাটা ওয়ার্ড। তো ডাটা বাইট নিলাম। এখন একটা স্ট্রিং আমি ডিক্লেয়ার করব, লাইক আমার নামটা দিই, মাই নেম ইজ নিশাদ, ঠিক আছে? এখন এভাবে কি একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে হয়। আর স্ট্রিংটা মানে মনে রাখতে হবে, আমি যখন ডাটা সেগমেন্টের ভিতরে কোনো স্ট্রিং ডিক্লেয়ার করব, তখন স্ট্রিংয়ের শেষে অবশ্যই একটা ডলার সাইন দিতে হবে। আচ্ছা ভাই, এখানে আরেকটা কথা। ওই যে এখানে মনে করেন আমি অনেক বড় আর কি একটা স্ট্রিং নিলাম, তাহলে কি ডিডব্লিউ ইউজ করতে হবে না ডিবি দিয়ে হবে? অনেক বড়, আচ্ছা, আমরা সাধারণত ডিডাব্লিউ দিয়ে কোনো কাজই করিনি, বুঝতে পেরেছো? আমরা ওই 8 বিট নিয়েই কাজ করেছি, মানে ডিবি নিয়েই সব। 8 বিট তো অনেক জায়গা নিব, মানে ডিবি থেকে 8 বিট তো বেশি জায়গা নিব। মানে আমি বলতে চাচ্ছি যে আমরা সাধারণত ডিডাব্লিউ যেই ডাটা টাইপটা আছে ওইটা নিয়ে কখনো কাজই করিনি। বা তুমি বলতে চাচ্ছ যে অনেক বড় স্ট্রিং নিলে ডিডাব্লিউটা নিব কিনা, এটা আমি হ্যাঁ সঠিক বলতে পারছি না, ঠিক আছে? আর ডিডাব্লিউটা মানে কখন নিতে হয় এটাও আমি বলতে পারছি না। বাকি ডিডাব্লিউ মানে ডিবি নিয়ে কাজ করলেই হয়ে যায়, আশা আশা করা যায় আর কি, বুঝতে পেরেছো? জি। আর হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ ভাই, মানে এই ল্যাঙ্গুয়েজ তোমার আসলে কোথাও কাজে লাগবে না, যেহেতু কোর্স করছো, পাস করা লাগবে, ভালো নাম্বার তোলা লাগবে, এই কারণেই এই ল্যাঙ্গুয়েজটা শেখা, নইলে আসলে এটা এটা। এই প্রথমবার শুনলাম আমি কোর্স আইসা হ্যাঁ যে এরকম ল্যাঙ্গুয়েজ আমাদের পড়তে হবে, এই প্রথম শুনলাম। হ্যাঁ,
আমরাও আর কি অবাক হয়েছিলাম। যাই হোক, তো এই ল্যাঙ্গুয়েজ অনেক ভার্সিটিতে শেখাও না, কারণ এটা তো আসলে নেসেসারি কিছু না, বুঝতে পারছো, এই কারণে। তো আচ্ছা, তো আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করলে স্ট্রিংয়ের শেষে কি করতে হবে? অবশ্যই একটা ডলার সাইন দিতে হবে। এই ডলার সাইনটা দ্বারা বোঝা যাচ্ছে যে স্ট্রিংটা এখানে শেষ। তো এই ডলার সাইনটা অবশ্যই দিতে হবে, না দিলে ইরর দেখাবে, ঠিক আছে? না দিলে অবশ্যই ইরর দেখাবে। তো এখন আমি চাচ্ছি এই স্ট্রিংটা, পুরো স্ট্রিংটা আছে না, মাই নেম ইজ নিশাদ, এটা প্রিন্ট করব ইন্টারাপ্টের মাধ্যমে। এই ইন্টারাপ্টের মাধ্যমে প্রিন্ট করব, ঠিক আছে? আমরা তো চাইলে এই যে এগুলো সব কমেন্ট করে দেই বা ডিলিট করে দিই। আচ্ছা, ধরো আমি এই লাইনটাই কিন্তু, এই যে মাই নেম ইজ নিশাদ, এটা কি আমি ভাই নিচের লাইনগুলো একটু কমেন্ট করে রাখলে ভালো হয় পরবর্তীতে। আচ্ছা, একসাথে কমেন্ট করা যায় না? না একসাথে কমেন্ট করা যায় না, সিঙ্গেল কমেন্ট করতে হয়। অনেক ঝামেলা ভাই এই ল্যাঙ্গুয়েজে। তো তো আমি এই মাই নেম ইজ নিশাদ এটা জাস্ট প্রিন্ট করতে চাচ্ছি। তো আমি এই প্রিন্ট এন দিয়েও প্রিন্ট করতে পারি, মাই নেম ইজ নিশাদ, ঠিক আছে? এটা আমি জাস্ট, দেখো এখন সুন্দর প্রিন্ট হবে, কিন্তু আস্তে আস্তে প্রিন্ট হবে। এই প্রিন্ট এন দিয়ে প্রিন্ট করলে খুব আস্তে প্রিন্ট হয়, মানে ধীরে একটা ধীরে। করে একটা এই যে ওয়ার্ড। আস্তে আস্তে প্রিন্ট হবে, মাই নেম ইজ নিশাদ। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে ইন্টারাপ্টের মাধ্যমে, এই যে ইন্টারাপ্টের মাধ্যমে কি আমরা সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করেছি না, এখন আমি চাচ্ছি পুরো স্ট্রিংটা প্রিন্ট করব ইন্টারাপ্টের মাধ্যমে। তো স্ট্রিং কিভাবে প্রিন্ট করে, লাইক এই স্ট্রিংটার নাম দিয়েছি না, কি নাম দিয়েছি? এসটিআর। তো আমরা জানি যে কোনো জিনিস প্রিন্ট করতে গেলে কি সেটা ডাটা রেজিস্টারের মধ্যে রাখতে হয়। আচ্ছা, তো স্ট্রিং প্রিন্ট করার ক্ষেত্রে আবার একটা নতুন জিনিস মানে রাখবো ঠিকই, কিন্তু ওই ক্ষেত্রে আমাকে এই যে এলইএ, এটা মানে হচ্ছে লোড ইফেক্টিভ ইফেক্টিভ অ্যাড্রেস, ঠিক আছে? এই লোড ইফেক্টিভ অ্যাড্রেসটা ব্যবহার করতে হয়। আর তোমার স্ট্রিংয়ের ক্ষেত্রে ডিএক্সটাই, মানে আমরা ওই যে বলেছিলাম না, যে কোনো জিনিস প্রিন্ট করতে গেলে কি করতে হয়, ডাটা রেজিস্টারের মধ্যে রাখতে হয়। তো ডাটা রেজিস্টারের মধ্যে রাখবো ঠিকই, কিন্তু এই ডিএক্স এর মধ্যে রাখবো, ডিএল বা ডিএইচ এর মধ্যে রাখবো না। তো এখন স্ট্রিংটাকে কি করলাম, ডাটা রেজিস্টারের মধ্যে রাখলাম। আর এই যে এই কিওয়ার্ডটা লিখতে হবে স্ট্রিং প্রিন্ট করার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এগুলোকে বলা হয় অপকোড, অপকোড বা অপারেশনাল কোড, আর এগুলোকে বলা হয় অপারেন্ট। আর একটা জিনিস মনে রাখো, এই যে এটা মানে থিওরির জিনিস, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাত্র এক লাইনে এক লাইনে মাত্র দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে কি অপকোড, অপকোড মানে অপারেশনাল কোড, ঠিক আছে? আর একটা হচ্ছে কি অপারেন্ট। তো দেখো আমরা এই যে এতক্ষণ যে কোড করেছে আমাদের দুইটার বেশি, এই যে একটা, এটা কি অপকোড, আর এগুলো কি, এগুলো হচ্ছে অপারেন্ট, তাই না? এর বেশি কিছু আমি করতে পারবো না। কিন্তু আমি সি প্লাস প্লাসে চাইলে কি, লাইক আমি এভাবে লিখতে পারি না, ইফ এ সমান সমান যদি 10 হয়, অথবা এ সমান সমান যদি কি হয় 20 হয়। এই যে দেখো কত কিছু লিখতে পারি, তাই না, একসাথে এক লাইনে। এন্ডও দেওয়া যাবে। হ্যাঁ, তো কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে একটা লাইনে মাত্র দুইটা পার্ট থাকবে, একটা অপকোড, এই যে এগুলোকে অপকোড বলে, এই মুভ, এলইএ, ইন্টারাপ্ট, এগুলোকে অপকোড বলে। আর এইগুলোকে বলা হয় হচ্ছে তোমার কি বলে জানি, অপারেন্ট। অপারেন্ট মানে মুভ, এগুলো তো মানে ওদের আর কি লাইব্রেরি বলা যায়, মুভ ইন্টিজার। এই কিওয়ার্ড আর কি বলা যায়। আচ্ছা, তো আমাকে কি করতে হবে, স্ট্রিং প্রিন্ট করার ক্ষেত্রে কি এলইএ লিখতে হবে, মানে লোড ইফেক্টিভ অ্যাড্রেস। এরপর কি করব, স্ট্রিংকে আমার অবশ্যই ডাটা রেজিস্টারের মধ্যে রাখতে হবে না, কিন্তু ডাটা রেজিস্টারে এবার কি করব, 16 বিটের মধ্যে রাখবো, মানে ডিএক্স এর মধ্যে রাখবো। রেখে এরপর কি করব, এবার লিখতে হবে মুভ, মুভ AH 09H। আমরা সিঙ্গেল ক্যারেক্টারের ক্ষেত্রে কি লিখেছি 01H, মানে ইনপুট নেওয়ার ক্ষেত্রে। আর আউটপুটের ক্ষেত্রে লিখেছে 02H, মানে সিঙ্গেল আউটপুটের ক্ষেত্রে। আর মাল্টিপল আউটপুটের ক্ষেত্রে কি লিখতে হবে 09H, বা স্ট্রিং এর ক্ষেত্রে। এরপর জাস্ট ইন্টারাপ্ট করে দিব, ইন্টারাপ্ট 21H, ঠিক আছে? এখন দেখো এই যে এই লাইনটাও রাখি, এই যে এই লাইনটাও রাখি, আর এইটাও রাখি, দেখবা এইটা আস্তে আস্তে প্রিন্ট হবে, আর এটা মানে এক চোখের পলকে প্রিন্ট হয়ে যাবে, অনেক ফাস্ট। দেখা যাচ্ছে স্ক্রিন ভালোভাবে? জি ভাই। এই যে দেখেছো, এটা চোখের পলকে প্রিন্ট হয়ে গিয়েছে, আর এটা আস্তে 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 প্রিন্ট হবে।
যেটা ওই যে প্রিন্ট দিয়ে প্রিন্ট দিচ্ছেন ওটা তো মানে আস্তে আস্তে প্রিন্ট হ্যাঁ হয়, হ্যাঁ আর হ্যাঁ, যেটা প্রিন্ট এন্ড ডে। ডিক্লিয়ার করে দিচ্ছেন ওটা তো মানে কি দ্রুত। আচ্ছা এভাবে না, আবার দেখাই, দাঁড়াও। এই যে দেখেছো, ওটা মানে চোখের পলকে প্রিন্ট হয়ে গিয়েছে, এই আর কি। এটা আস্তে আস্তে প্রিন্ট হবে আর এটা অনেক ফাস্ট প্রিন্ট হবে আর কি। আচ্ছা তাহলে এতক্ষণ আমরা যা শিখলাম কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কয়টা ডাটা টাইপ আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, কিভাবে স্ট্রিং ডিক্লেয়ার করতে হয়, ঠিক আছে, তারপর কিভাবে একটা লাইন একটা মেসেজ প্রিন্ট করতে হয়, তারপর হচ্ছে কিভাবে সিঙ্গেল ইনপুট নিতে হয়, ওই সিঙ্গেল ইনপুটটাকে কিভাবে আউটপুট করতে হয়, আর হচ্ছে কি স্ট্রিংকে কিভাবে প্রিন্ট করতে হয়, ইনপুট। প্রিন্ট করতে হয় বলতে ওই স্ট্রিংটাকে কিভাবে আউটপুট করতে হয় আর কি। এই এতটুকু শিখেছে তো, এতটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে বা কোনো প্রশ্ন আছে কারো? না ভাই। আচ্ছা তাহলে আজকে কিছু একটু ছোটোখাটো প্রবলেম সলভিং করি। এটা দিয়ে প্রবলেম সলভিং? ছোটোখাটো আর কি, এটা দিয়ে প্রবলেম সলভিংই করায়, মানে আশফাক স্যারও প্রবলেম সলভই করায়। আচ্ছা এটা তো আমার বেসিক সিনটেক্স। আচ্ছা কোনো একটা নাম্বার অড নাকি ইভেন, ঠিক আছে, এটা আমি বের করতে চাচ্ছি। তো ধরো ধরো একটা নাম্বার আমি নিলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা কি নাম। এবার এটার ডাটা টাইপ দিলাম ডিবি, এটার নাম্বারও আমি সেট করে দিই 10, ঠিক আছে। এখন এটা অড নাকি ইভেন এটা আমি বের করতে চাচ্ছি। তো অড ইভেন বের করার লজিক কি বলো তো? ওই সি প্লাস প্লাসে তো মনে আছে, কিন্তু এটাতে কেমনে হ্যাঁ দিবেন? বলো, ওই লজিকটা বলো, আমি তো কোড জানতে চাচ্ছি না, লজিক। মানে এন মডুলাস দেখতে হবে। আচ্ছা দেখো, একটা নাম্বার কখন অড হয় আর কখন ইভেন হয়, লাইক 10, ঠিক আছে, এর মান হ্যাঁ, কত এটা 10। এখন 10কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত আসবে, সরি ভাগশেষ কত আসবে বলো তো? জিরো। 0। তো ভাগশেষ 0 আসলে আমি কি আমি বলতে পারি না যে এটা আসলে 2 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, তার মানে কি এটা জোড় সংখ্যা, তাহলে এটা ইভেন হবে। ইভেন। আর যদি কি আমি 10কে সরি এবার ধরো 11 দিলাম, 11, এখন 11কে কি করলাম, 11কে কি করলাম 2 দ্বারা ভাগ করলাম, এখন ভাগশেষ কত আসবে বলো তো? এটা ওয়ান আসবে। 1 আসবে তাই না? তো ভাগশেষ যদি 1 আসে তার মানে কি এটা 2 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা কি অড নাম্বার। ওড নাম্বার। এটাই লজিক তাই না? এটাই তো লজিক। আচ্ছা তো ভাগশেষ কিন্তু আমার খেয়াল রাখতে হবে, ভাগশেষ নট ভাগফল, ঠিক আছে। তো এখন এই নাম্বারটাকে কি করব, 10 দ্বারা কি 2 দ্বারা কি করব ভাগ করব, তাই না, এই নাম্বারটাকে এই 10 দ্বারা ভাগ করে এরপর দেখব যে এটার ভাগশেষ কত। ভাগশেষ যদি কি হয় 0 হয় তার মানে অড, আর যদি ওয়ান হয় 1 হয় তাহলে ইভেন। ইভেন। এখন তোমার এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করার জন্য সব সময় এই যে অ্যাকিউমুলেটর যে রেজিস্টারটা আছে, এই যে অ্যাকিউমুলেটর রেজিস্টার কি এক্স না, এই রেজিস্টারটা সবসময় ব্যবহার করতে হবে, এটা ম্যান্ডাটরি। তুমি অন্য কোনো রেজিস্টার ব্যবহার করতে পারবে না, এই রেজিস্টারই তোমাকে ব্যবহার করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? জি। কেন করতে হবে এটা এখনই বুঝবা, দাঁড়াও আমি লিখি। তো আমি এখন প্রথমে কি করব, এই নাম্বারটাকে মুভ নাম সরি এল এর মধ্যে, ঠিক আছে, এই নাম্বারটাকে নিলাম, এল মানে কি লোয়ার পার্টের মধ্যে নিলাম তাই না। এই নাম্বারটাকে কি করলাম অ্যাকিউমুলেটরের লোয়ার পার্টের মধ্যে নিলাম। কেন লোয়ার পার্টের মধ্যে নিয়েছি, কেন হায়ার পার্টে নেইনি এটা আমি পরে বলছি। আচ্ছা তার আগে এই হায়ার পার্টটাকে মানে অ্যাকিউমুলেটর হায়ার পার্টের মানটাকে 0 করে দিলাম, এটাও কেন করেছি পরে বলছি আর কি। এখন আমি কি করব, ভাগ করব না, তাহলে লিখব ডিভ। ডিভ মানে কি ডিভিশন, ডিভিশন বিএল। আচ্ছা ও আচ্ছা, আমার এখানে মুভ আমাকে কত দ্বারা ভাগ করতে হবে বলো তো? এই 10কে কত দ্বারা ভাগ করতে হবে?
2 দিয়ে ভাগ দুই করতে দুই দুই হবে। দ্বারা, হ্যাঁ 2 দ্বারা ভাগ করতে হবে। তো আমি কি করলাম, তোমার আমার এই দুইটাকে এই বেস রেজিস্টার, এই যে বেস রেজিস্টার আছে না, কোথায়, এই যে বেস রেজিস্টার, এই রেজিস্টার লোয়ার পার্টের মধ্যে রাখলাম। এটা আমি চাইলে এই যে কাউন্টার রেজিস্টারও ব্যবহার করতে পারতাম, সমস্যা নেই, ঠিক আছে। তো বেস রেজিস্টারটা ব্যবহার করাই ভালো আর কি, বিএলটা ব্যবহার করাই ভালো। তো এই যে 2 কে কি করলাম, এই বিএল এর মধ্যে রাখলাম। আর এইচ এর মান কেন 0 করেছে এটা পরে বলছে। আর নাম্বারটাকে কি করলাম, এল এর মধ্যে রাখলাম। এরপর কি লিখলাম, ডিভ বিএল। এখন এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এল ইকুয়াল এল, সরি, এল ইকুয়াল এল ডিভাইডেড বিএল। এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে, ডিভ বিএল দ্বারা বোঝাচ্ছে এল ইকুয়াল এল ডিভাইডেড বিএল, মানে এল কে বিএল দ্বারা ভাগ করার পর ওই ভাগ ফলটাকে কি করবো, আবার এল এর মধ্যেই স্টোর করব। এই লাইনটা দ্বারা শুধু এতটুকু বোঝাচ্ছে। এটা কি বুঝতে পেরেছো? বা এটা একটু আবার বলেন। আমার এখন কি করতে হবে, আমার এই 10কে, এই 10কে 2 2 দিয়ে দ্বারা ভাগ ভাগ করতে করতে হবে। হবে। তো এই 10কে আমি কার মধ্যে স্টোর করলাম, এই বিএল এ 10কে নামে। না এল এর মধ্যে, এই 10কে এল আচ্ছা। এর মধ্যে স্টোর করলাম না, এই যে এল এর মধ্যে। জি, হ্যাঁ এই জন্য এল কে বিএল দ্বারা ভাগ করতে হ্যাঁ বলতেছে। হ্যাঁ, তো আমি 10কে কি করলাম, এল এর মধ্যে রাখলাম। আর বিএল এর মধ্যে কত রাখলাম, 2। তো এখন লিখলাম কি, ডিভ ডিভ বিএল। এখন ডিভ বিএল মানে কি, এল ইকুয়াল এল ডিভাইডেড বিএল। এখন আমি যদি এখানে সিএল লিখতাম, লাইক সিএল, আর এটা ধরো সিএল দিয়ে আমি কাজ করতাম, তাহলে এখানে হতো কি, জাস্ট এইটুকু, এই যে, মানে তাহলে, সিএল তাহলে লাইনটা হতো কি এল ইকুয়াল এল ডিভাইডেড বিএল। তার মানে বুঝতে পেরেছো, আমি এই ডিভ মানে ভাগ করতে গেলেই সেটা কোথায় স্টোর হবে, এল এর মধ্যে এল স্টোর হবে। আর ভাগ মানে আমার ইটা ভাজকটা, ভাজকটা অলওয়েজ কি থাকতে হবে, সরি ভাজক না, ভাজ্যটা সবসময় কি এলই থাকতে হবে। এই কারণে কি করেছে, এই নাম্বারটাকে এই এল এর মধ্যে স্টোর করেছে। জি ভাই। এটা কি বুঝতে পেরেছো? না বুঝলে বলো, আবার বলছি। জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তবু বুঝতে পেরেছো? জি ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি আবার বিএলই নেই। আচ্ছা আমি তো ভাই ওই যে সি প্লাস প্লাস যেমনি করে এমনি কল্পনা করতেছি আর কি, এই জন্য একটু জানা না, লাগছে। মানে ওইভাবে ওইটার সাথে সিমিলারিটি রেখে আমি দেখানোর চেষ্টা করব, বাকি একদম হুবহু তো ওইরকম না, এই ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট আর কি, ঠিক আছে। তো এই যে আমি কি করলাম, এখন তাহলে আমার এই ভাগফলটা কোথায় স্টোর হলো বলো তো, এই যে এই লাইনটা লেখার পর আমার যে ভাগফল ওইটা কোথায় স্টোর হলো? এটা তো নাম ভেরিয়েবলে স্টোর হচ্ছে। না, আচ্ছা এটা আমি আরেকবার একটু রিপিট করি, ঠিক আছে। আচ্ছা আমি এই নামটা বাদ দিলাম, নামের দরকার নেই, ঠিক আছে। নামটার জন্য একটু ঝামেলা হচ্ছে মনে হয়, এটাও বাদ দিলাম আপাতত। আচ্ছা, তো এইটা কেন 0 করেছে এটা পরে বলছে, এটা বাদ, এটা এখন আপাতত কমেন্ট করে বলে রাখি। দেন তাইলেই না বুঝতে এটা সুবিধা এখন হবে। বললে বুঝবা না, কারণ ওই যে আরেকটা মানে আউটপুটটা দেখলে তখন বুঝতে পারবা আর কি। মুভ, সরি এটা কমেন্ট না, মুভ এল, এল এর মধ্যে আমি মানে 10 আমি, ভাই আপনি শেষ করেন, পরে একটা একটা বুঝান লাইন, তাইলে সুবিধা হবে বুঝতে। আচ্ছা ঠিক আছে। শেষ তো করেন। 10কে কি করলাম, এল এর মধ্যে স্টোর করলাম। 2কে কি করলাম, বিএল এর মধ্যে স্টোর করলাম। এখন আমি লিখলাম ডিভ বিএল। তো ডিভ বিএল মানে কি, এল ইকুয়াল এল ডিভাইডেড বিএল, ঠিক আছে। তার মানে এখন আমার আমার যে ভাগফলটা, ঠিক আছে, এই যে 10 ডিভাইডেড 2, ভাগফল কত, 5। 5 এটা কোথায় স্টোর হয়েছে, এই এল এর মধ্যে, তাই না, এই এল এর মধ্যে ভাগফলটা স্টোর হয়েছে। কিন্তু আমার তো ভাগফল দিয়ে কাজ না, আমার তো দরকার ভাগশেষ। অড ইভেন বের করার জন্য ভাগশেষ লাগবে না? তাহলে ভাগশেষটা কোথায় স্টোর হয়েছে, এটা সবসময় মনে রাখবা। ভাগশেষ সবসময় স্টোর হয় এইচ এর মধ্যে, ভাগফল স্টোর হয় এল এর মধ্যে, আর ভাগশেষ স্টোর হয় কোথায়, এইচ এর মধ্যে। এটা বুঝতে পেরেছো? আচ্ছা বাক্সেসটা এইসে কেন স্টোর হবে? এটাই নিয়ম, মানে মানে এটা মানে এই এটা নিয়ম, এই ল্যাঙ্গুয়েজের একটা নিয়ম, যে কি ভাগফলটা সবসময় স্টোর হয় কিসের মধ্যে, এল এর মধ্যে। আর ভাগশেষটা স্টোর হয় কিসের মধ্যে, এইচ এর মধ্যে, মানে তোমার হায়ার পার্টটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তার মানে আমার যেই কাঙ্ক্ষিত ভাগশেষ ওইটা কিসের মধ্যে আছে, এইচ এর মধ্যে আছে না। এখন এইচ এর মানটা আমি চেক করব কি 0 কিনা। যদি 0 হয় তার মানে কি ইভেন, আর যদি 0 না হয় তার মানে কি অড।
এখন আমি কম্পেয়ার করব। তো কম্পেয়ার করার জন্য এই যে এখানে লিখতে হয় একটা মানে সিএমপি, এই যে সিএমপি মানে কম্পেয়ার। সিএমপি কার সাথে কম্পেয়ার করব, সরি কাকে কম্পেয়ার করব, এইচ কে কার সাথে কম্পেয়ার করব, জিরোর সাথে কম্পেয়ার করব। যদি কি হয় জাম্প ইকুয়াল, এই জাম্প ইকুয়াল মানে আমরা যে ইফ এলস কন্ডিশন লিখি না, ঠিক আছে আমি একটু দেখাই। আরে আচ্ছা, লাইক একটা নাম্বার নিলাম 10, ঠিক আছে। এখন আমি কি করব, এটার ধরো টেম্প আর একটা ভেরিয়েবল নিলাম, এ কে কত দ্বারা 2 দ্বারা ভাগ করব, সরি মডুলো করব। মডুলো করলে তো ভাগশেষ পাই, তাই না? মডুলো করলে ভাগশেষ পাই, ভাগশেষটা কি স্টোর হলো টেম্পের মধ্যে। এখন আমি চেক করব যে ইফ টেম্পের মান কি, যদি কি হয় 0 হয় তাহলে প্রিন্ট করো কি ইভেন, এলস অড, তাই না? এটা এই কোডটা তো বুঝতে পেরেছ আশা করি। হ্যাঁ ওটা বুঝতে হ্যাঁ, তাহলে আমি তো জানি যে আমার এই যে আমি যখন এই ভাগ করলাম, ভাগ এখানে করলাম, তখন কি আমার ভাগফলটা স্টোর হয়েছে এল এর মধ্যে, ভাগশেষটা স্টোর হয়েছে এইচ এর মধ্যে। তো আমার তো ভাগশেষ নিয়ে কাজ করতে হবে। তো আমি কি করব এখন, কম্পেয়ার করব ভাগশেষকে। তো সিএমপি কম্পেয়ার এইচ কে কম্পেয়ার করব কার সাথে, জিরোর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করব, এখন আমি দেখব এই যে জে ই, এটা লিখব। জে ই মানে কি জাম্প ইকুয়াল, জাম্প ইকুয়াল মানে এইচ সমান 0। যদি জাম্প ইকুয়াল হয় তাহলে আমি একটা লেভেলে চলে যাব। লেভেলে চলে যাওয়া বলতে দেখো এই কন্ডিশনটা আছে, এইভাবে লিখি, এইভাবে লিখি ধরো, লাইক ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। আরে আচ্ছা দেখো, আমার এই কন্ডিশনটা যখন ফুলফিল হয় তখন কোথায় যায়, এই স্কোপের মধ্যে চলে যায় না? হ্যাঁ আর যদি কন্ডিশন ফুলফিল না হয় তাহলে এই স্কোপের মধ্যে চলে যায়, ঠিক আছে? তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে স্কোপের মধ্যে যায় না, আমরা বিভিন্ন লেভেলের মধ্যে নিয়ে যেতে পারবো। তো আমি যদি জাম্প ইকুয়াল হয় তাহলে আমি একটা নিজের মতো করে লেভেল তৈরি করলাম, যেটা নাম দিলাম কি অড, এটা সরি ইভেন। এটা আমি আমার ইচ্ছা মতো নাম দিতে পারবো, যে কোনো নাম দিতে পারবো, ঠিক আছে? তো আমি নাম দিলাম ধর ইভেন। আর যদি জাম্প নট ইকুয়াল হয়, জাম্প নট ইকুয়াল, এই যে ইফ এলসের মতো কিন্তু এটা, জাম্প নট ইকুয়াল, জে মানে জাম্প, এন মানে নট, আর ই মানে ইকুয়াল। যদি জাম্প নট ইকুয়াল হয় তাহলে কোথায় নিয়ে যাব, আমি অডে নিয়ে যাব। তাহলে এই যে লেভেল কিভাবে তৈরি করতে হয়, লেভেল তৈরি করতে হয় এই যে এভাবে, লেভেলের নামটা লিখবা আর একটা কোলন দিবা, ঠিক আছে? কোলন দেওয়ার পর এরপর জাস্ট প্রিন্ট করে দিবা একটা মেসেজ যে ইভেন নাম্বার, ঠিক আছে? এরপর জাম্প এসটিপি, এটা কেন লিখছি পরে বলছি, দাঁড়াও। আর এরপর আদার অড প্রিন্ট এন, এই কোড লিখতে গেলে এত কিছু লেখা লাগে, মাথা নষ্ট। হ্যাঁ ভাই অনেক কিছু লেখা লাগে। এই কোর্সে কিন্তু অনেকে ফেলও করে, মানে বিশেষ করে আশফাক স্যারের কোর্সে অনেকে ফেল করে। যাই হোক, তোমরা করবা না আশা করি। আচ্ছা, তো দেখো আমার যদি কি হয়, এইচ যদি 0 সমান হয় মানে জাম্প ইকুয়াল হয় তাহলে কোথায় যাবে, ইভেনে যাবে, মানে এই লেভেলে যাবে। এই লেভেলে গেল, তারপর কি এই লাইনটা প্রিন্ট হবে, ঠিক আছে? এই লাইনটা প্রিন্ট হবে। আর যদি নট ইকুয়াল হয় তাহলে কোথায় যাবে, সরাসরি এই অডে যাবে, অডে গিয়ে এই লাইনটা প্রিন্ট হবে। এখন দেখো একটা জিনিস, আমি এই যে জাম্প এসটিপি এটা দিলাম কেন, এই এসটিপিও কিন্তু একটা লেভেল, এটা আমি নিজের মতো করে এসটিপি দ্বারা আমি বুঝাচ্ছি স্টপ, ঠিক আছে? তো এসটিপি একটা লেভেল। তো এই জাম্প এসটিপি কেন লিখলাম, ধরো আমার এটা কি ইভেনে গেল, ইভেনে যাওয়ার পর তারপর এই লাইনটা প্রিন্ট করে দিল, লাইনটা প্রিন্ট করে দিল। এখন কি আমার এইটা প্রিন্ট করার কোনো দরকার আছে? না, তা আমার তো আর এটা প্রিন্ট করার দরকার নেই। তো আমি চাচ্ছি যাতে নিচে কোডটা না যায়, নিচে আর যাতে এক্সিকিউশন না হয়। এই কারণে কি বলেছি, তুমি জাম্প করো, কোথায় জাম্প করবে, এই এসটিপিতে, মানে এসটিপি কোথায়, এই জায়গায়, এই জায়গায় জাম্প করবা, জাম্প করে এরপর রিটার্ন করে দিবা। বুঝতে পেরেছো? কিন্তু এইটা যদি না দিতাম তাহলে ইভেনও প্রিন্ট হবে, অডও প্রিন্ট হবে, একসাথে দুইটা প্রিন্ট হবে। আচ্ছা এখন দেখি আমাদের কোড ঠিকমতো রান করে কিনা। 10 ইভেন নাম্বার আসার কথা, দেখি। মানে ওই যে সি প্লাস ব্রেক আছে না, ব্রেকের ও মতো আচ্ছা, কাজ করে আর কি মনে হয় এই যে ওভারফ্লো ভাই। হয়েছে। হ্যাঁ
হ্যাঁ ওই যে ব্রেক, নিচে হ্যাঁ 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 ব্রেক, ব্রেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এই তো তুমি বলতেছি। ধরতে পেরেছো, হ্যাঁ ব্রেকের মতো কাজ করে, এখন কাজ করবে। দেখো ইভেন নাম্বার প্রিন্ট হচ্ছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখন যদি লাইক ইউজার থেকে নিতালে তো আরো লিখতে হবে। হ্যাঁ আরো লিখতে হবে। আচ্ছা ধরো 11 দিলাম, ঠিক আছে, তাহলে দেখি অড প্রিন্ট করে কিনা। এই যে দেখেছো, তাহলে আমাদের লজিক ঠিক আছে, অড প্রিন্ট করছে। এখন দেখো আমি যে এই যে এইচ এর মান 0 যে করেছিলাম না, এইটা কেন করেছিলাম এখন বলি। এটা ধরো কমেন্ট করে রাখলাম, এটা করলাম না, এখন আমি রান করি। দেখো রান করলে, এই যে রান করলাম, দেখো কি লেখা আসে, ডিভাইড এরর ওভারফ্লো হয়ে গিয়েছে, এরকম একটা মেসেজ আসছে, ঠিক আছে, এরকম একটা মেসেজ আসছে। এই মেসেজটা আসার কারণ হচ্ছে আমাদের ভাগশেষটা কোথায় স্টোর হয় বলেছিলাম, ভাগশেষ, এই যে এই লাইনটা লেখার পর ভাগশেষটা কোথায় স্টোর হয়, এল এইচে, এইচে, এইচ আর ভাগফল এল এ। তো এইচ এর মান আগে থেকেই কোনো উল্টাপাল্টা ভ্যালু স্টোর হয়ে থাকতে পারে, রেজিস্টার যেহেতু এটা, ঠিক আছে। ভাই একটু লিখে দেন যে বাক্সেস এইচ এ হয় আর আচ্ছা ভাগশেষ হচ্ছে তোমার রিমাইন্ডার, ঠিক আছে, রিমাইন্ডার। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে, এটাকে কি বলে ইংলিশে তোমার মনে নেই, যাই হোক। লেখে নেন, নেই লেখেন বাংলিশে লেখেন। আচ্ছা ভাগফল লিখে দিই, ভাগ ফল। ভুলে গেছি তো আমি। তো আচ্ছা তাহলে এই যে আমাদের মূলত ভাগশেষটা স্টোর হয় কি এইচ এর মধ্যে না, তো এইচ এ আগে থেকে উল্টাপাল্টা কোনো ভ্যালু স্টোর হয়ে থাকতে পারে, গার্বেজ ভ্যালু যেগুলোকে বলে। যেমন আমরা যখন লাইক একটা ইন্টিজার এ ডিক্লেয়ার করলাম, এর মধ্যে তো আমি কিছু অ্যাসাইন করিনি। এখন যদি আমি দেখি এর মধ্যে আসলে কি আছে, তো গার্বেজ বিল হয়। গার্বেজ ভ্যালু আসতে পারে বা জিরো আসতে পারে, জিরো জিরো দ্বারাও বুঝাবে যে গার্বেজ ভ্যালু। অনেক টাইম নিচ্ছে, জিরো আসছে, যাই হোক এটা একটা গার্বেজ ভ্যালু, এটা কোনো মানে আমি তো জিরো আর অ্যাসাইন করিনি। তো ওই রকম এইচ এর মধ্যেও কোনো উল্টাপাল্টা ভ্যালু স্টোর হয়ে থাকতে পারে, তো এটা যাতে না থাকে এই কারণে কি করতে হবে, আর যেহেতু আমার ভাগশেষ নিয়ে কাজ করতে হবে, আর ভাগশেষ যেহেতু এইচ এর মধ্যে স্টোর হবে, এই কারণে এইচ এর মানটা কি করে দিব আমরা আগে থেকেই জিরো করে দিই। জিরো করে দিব। বুঝতে পেরেছ? এই কারণে এখন আর দেখবা কোনো ঝামেলা হবে না। কি হলো? এই যে এখন ঠিকভাবেই কি প্রিন্ট হচ্ছে। আচ্ছা তাহলে কি এতটুকু বোঝা গিয়েছে? জি ভাই বুঝতে আচ্ছা পারছি। এখন আচ্ছা এই যে দেখো এই জাম্প স্টেটমেন্টটা আমি দিলাম না, আর ধরো এটা ইভেন নাম্বারই হবে, এই যে ইভেন নাম্বারই হবে। এখন দেখি কি প্রিন্ট করে। তো দুটোই একসাথে প্রিন্ট করব। হ্যাঁ দেখেছো, কারণ এই যে জাম্প করিনি যে আমি, এই কারণে কি ও অড নাম্বার ওইটাও কি প্রিন্ট করে ফেলেছে, ওই লেভেলে গিয়ে ওইটাও প্রিন্ট করে ফেলেছে জাম্প। কিন্তু এখানে তো নিউলান নিচ্ছে না, এখানে তো নিউলান দেন নাই। কোথায়? এই যে নিউ লাইন, এই যে এন, এন মানেই তো নিউ লাইন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ভাবছি প্রিন্টে না আলাদা দিতে প্রিন্ট হবে। মানে হচ্ছে জাস্ট একটা মেসেজ প্রিন্ট করলাম, আর এন দিলে তখন মেসেজও প্রিন্ট হবে, একটা নতুন লাইনও প্রিন্ট হবে। আচ্ছা তো এখন ধরো এই যে ইভেন নাম্বার, এটা তো অনেক দেরিতে প্রিন্ট হচ্ছে, এখন এটা আমি স্ট্রিং আকারে নিয়ে প্রিন্ট করব চাচ্ছি। ধরো আমি এটা এগুলো শুধু প্রিন্ট করব না, লাইক এখানে দুইটা স্ট্রিং নেই ডাটা সেগমেন্টে, এটা কেটে দিলাম str db কি, দুইটা স্ট্রিং নিব, নাম দিব ইভেন নাম্বার, আরেকটা স্ট্রিং নিলাম str2, ঠিক আছে, এটাও db ডাটা টাইপ হবে, আর এটা দিলাম অড নাম্বার। আচ্ছা তো এখন দেখো যখন ইভেন হবে তখন কি করবে, এখন বলে স্ট্রিং প্রিন্ট করার মানে মনে আছে সিনট্যাক্সটা, লেএ তারপর কি ডিএক্স এর মধ্যে কাকে রাখতে হবে, ওই যে না এই যে এই স্ট্রিংটা আমি যেহেতু এটা হ্যাঁ এটা প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে এটাকে রাখবো। কারণ অলওয়েজ কোনো কিছু প্রিন্ট করতে চাইলে সেটাকে কি ইন্টারাপ্টের মাধ্যমে প্রিন্ট করতে চাইলে সেটাকে কি ডাটা রেজিস্টারের মধ্যে রাখতে হয়। আর স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কি করব, ডিএক্স নিব, ঠিক আছে, ডিএক্সটা নিব মানে 16 বিটটা নিব। আচ্ছা এখন কি করতে হবে, মুভ AH কত 09H, স্ট্রিং এর ক্ষেত্রে 09H, আর সিঙ্গেল আউটপুটের ক্ষেত্রে 02H, আর সিঙ্গেল
ইনপুটের Input ক্ষেত্রে 01H। 1 এখন জাস্ট 01 ইন্টারাপ্ট করে দেব 21H। তো একইভাবে এরপর str2 হ্যাঁ এবার এখানে এই যে এখানে str2 এখন দেখবা ধূপধাপ প্রিন্ট হবে। কি হলো? বাইট not found, correct example, offset message। আচ্ছা একটু দাঁড়াও, LEA DX না দিয়ে DH দিয়ে দেখি তো। এইভাবেই তো তখন প্রিন্ট করলাম না? ভাই ডিক্লিয়ার গুলো আমার একটু নিচে আসবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না এটা তোমার ওই যে DXই হবে। str আচ্ছা, তাও মুভ AH 09H ইন্টারাপ্ট 21H। হ্যাঁ সিনট্যাক্স তো ঠিক আছে, তাহলে ভুল হচ্ছে কোথায়? দেখি তো, রান করলাম 21H ইন্টারাপ্ট 21H H 09H অ্যাড্রেস বাইট। আচ্ছা এটা কি দেখি তো, এটা মানে ওয়ার্ডে নিতে হবে নাকি? ডাটা ওয়ার্ড হ্যাঁ ওইখানে তো বাইটে বলছি, বাইটে রং বলছি না। এখানে তো 2000 বাইট। আচ্ছা দেখি এটা, ধরো এটা দেখছি, এটা H না দিয়ে এটা তোমার AX দেই তো দেখি কি হয়। এটা তখন তো ঠিকভাবেই করলো। আচ্ছা দেখি তো এমনি একটা, এগুলো বাদ দিই। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি এখন কেন করছে। এখানে সম্ভবত এই যে H নিয়ে কাজ করেছি তো, ঠিক আছে H নিয়ে কাজ করেছি না, H এর মধ্যে কিছু জিনিস স্টোর করেছি। আচ্ছা এটা অফসেট আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এই যে মুভ লিখে তারপর DX তারপর কত এখানে কি রাখবো str2 তাই না, str অফসেট। দেখি সিনট্যাক্সটা ভুলে যাচ্ছি, একটু দাঁড়াও দেখি। ভাই এখানে str হ্যাঁ str2, দাঁড়াও ঠিক করছি। আচ্ছা মুভ DX অফসেট DX str 09H ইন্টারাপ্ট 21H। হ্যাঁ ঠিক আছে তো, বা মুভ DX অফসেট str। আচ্ছা এই যে এই লাইনটা আমরা লিখেছি না LEA DX str, এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে তোমার মুভ DX তারপর অফসেট লিখতে হবে, অফসেট এরপর লিখতে হবে মানে যেই স্ট্রিংটা ওইটা লিখতে হবে। এভাবেও প্রিন্ট করা যেত, এইভাবে দেখি কাজ করে কিনা। কেন কাজ করছে না বুঝতে পারছি না। অফসেট str2, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এখন কেন কাজ করছে না। দেখো কোথায় ভুল করেছি, দেখো আমরা যে স্ট্রিংগুলো ডিক্লেয়ার করেছি আমরা কি ডলার সাইন দিয়েছে দেখেছো, এই কারণে কিন্তু এই কারণে মূলত কাজ করছিল না, ডলার সাইন তো দেইনি, এখন কাজ করবে। ওই দেখো অনেক তাড়াতাড়ি প্রিন্ট করে দিয়েছে না, কিন্তু এটার জন্য আবার লাইন একটু বেশি লিখতে হয় এই আর কি।
তো এইভাবে না লিখে তোমরা সবসময় যেভাবে LEA DX তারপর কি STR2 এভাবেই লিখবা, অফসেট দিয়ে লেখার দরকার নেই, এটা জেনে রাখলে আর কি। LEA DX STR এভাবেই লিখবা। দেখি এবার অড দেই, ওই যে অড নাম্বার প্রিন্ট হয়েছে। তো আজকের মানে অনেক কিছুই শিখলাম, জানলাম। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো বলতে গেলে এখানে তো তুমি ছাড়া আমি আর কেউ একলাই, নেই, কেউ তাই? নেই। ওয়াও, আচ্ছা সমস্যা নেই। তো বুঝতে পেরেছো সব কিছু? হ্যাঁ বুঝতে পারছি, যতটুকু বলছেন বুঝতে পারছি। এখন আমি নিজে নিজে ট্রাই হ্যাঁ, করি, তুমি চেষ্টা নিজে করি। নিজে ট্রাই করো, ঠিক আছে? তুমি অড ইভেনের প্রবলেমটা সলভ করো, হ্যাঁ তারপর পজিটিভ নেগেটিভ নাম্বার দেখো। তোমাকে কিন্তু আমি কম্পেয়ারও শিখিয়েছি, তাই না? কম্পেয়ার কম্পেয়ার করা শিখেছে। আচ্ছা, আরেকটা প্রোগ্রাম শিখিয়ে দিই, মানে একটা প্রবলেম সলভ করে এই কম্পেয়ার দিয়ে, তাহলে তুমি আরও কিছু প্রবলেম নিজে নিজে সলভ করতে পারবা আশা করি। আমি ধরো আমরা একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ এটা বের করতে যাচ্ছি, ঠিক আছে? এটার একটা প্রবলেম সলভ করি। আরে আমার মাউস একটু সমস্যা হয়েছে তো এই কারণে। এখন কি এসেছে? পিয়াল। আচ্ছা, তো ধরো একটা নাম্বার মানে নেগেটিভ নাকি পজিটিভ এইটা আমরা সলভ করব, ঠিক আছে? তো ধরো মুভ এল, এল এর মধ্যে একটা নাম্বার নিলাম। ভাই, সি প্লাস প্লাস আর একটু লেগে গেলাম, নাই তোমার বুঝতে অসুবিধা হবে অথবা এও করে। একটা নাম্বার ধরো আমি একটা ইন্টিজার এ নিলাম, ঠিক আছে? এর মান ধরো 10। ভাই। জি ভাই বলেন। হ্যালো, হ্যালো ভাই। তোমার কথা শোনা যাচ্ছে না ভালোভাবে। ও সরি, মাইকটা কেটে গেছে। ভাই কন্টেস্ট দেন না আজকে? না, আজকে কন্টেস্ট দেইনি। আহ, ভাই আপনি এই টাইমে দিলেন কন্টেস্ট দেওয়ার টাইমে? আজকে কন্টেস্ট দেওয়ার ইচ্ছা ছিল না, এই জন্য ক্লাস দিলাম, ক্লাস আচ্ছা নিচ্ছে আর কি। আচ্ছা ভাই, ইয়া করছেন আপনি কি জানি বলেন, রেকর্ড করছেন এটা? হ্যাঁ, রেকর্ড করেছে। ও তাহলে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি বুঝবা, সমস্যা নেই, তুমি তো সিপি করো, ইনশাল্লাহ তোমার ভাই সমস্যা হবে না। কন্টেস্ট ভাই দিলাম তো ভাই, ভালোই হলো ভাই আজকে ভাই। তাই? ভাই সি নম্বরে ভাই ইন্টারেক্টিভ প্রবলেম দিয়ে দিছে। তাই? হ্যাঁ ভাই। ওটা তো সি ওটা তো লাইক মানে 1300-1400 রেটিং এর হলে ওই ধরনের প্রবলেম আসে আর কি। ভাই সি নম্বরে ইন্টারেক্টিভ প্রবলেম দিয়ে দিছে ভাই। দেয় এটা এরকম শিখা লাগবে ভাই। অনেক সময়। হুম। আচ্ছা ভাই আপনি কি বলতেছেন দেখি আপনি। হ্যাঁ, তো আমরা একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ এটা কিভাবে বের করব? লাইক এই যে আমি 10 নিলাম, কত এ এর মধ্যে 10 অ্যাসাইন করলাম। তো 10 এর মান যদি কি 0, মানে এ এর মান যদি 0 অথবা 0 থেকে বড় হয় তাহলে কি এটা পজিটিভ, তাই না? পজিটিভ নাম্বার। এলস কি নেগেটিভ নাম্বার। আর কয় মিনিট আছে? ভাই 2-1 মিনিট আছে। আচ্ছা তবু কি চলে গিয়েছে নাকি? না ভাই, আসি। আচ্ছা, তো এই লজিক বুঝতে পেরেছো? 0 বা 0 থেকে বড় হলে হ্যাঁ বুঝতে পারছি। পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। তো এই কাজটা এখন করব। ধরো এল এর মধ্যে একটা নাম্বার নিলাম, ধরো কত, ধরো 10 বা না 15 নেই, 15। এখন আমি কম্পেয়ার করব এই 15কে, মানে এই এল কে কম্পেয়ার করব কতর সাথে? 0-র সাথে কম্পেয়ার করলাম। তো 0 থেকে জাম্প লেস মানে কি 0 থেকে যদি ছোট হয় তার মানে কি নেগেটিভ, তাহলে নেগেটিভ নামে একটা তোমার লেভেল তৈরি করলাম। আর যদি কি হয় জাম্প জাম্প গ্রেটার ইকুয়াল, জাম্প গ্রেটার অর ইকুয়াল মানে কি যদি 0 থেকে বড় বা 0-এর সমান হয় তাহলে কোথায় যাবে? পজিটিভে না? একটা লেভেল তৈরি করলাম। তাহলে প্রথমে ভাই এটাকে কি জাম্প, যে আছে জাম্প ইকুয়াল 0? জাম্প ইকুয়াল মানে ওই যে ইফ কন্ডিশনের মতো তোমার, ঠিক আছে? মানে যদি কি এল এর মান 0 বা 0 থেকে ছোট হয়, জাম্প লেস মানে মানে 0 থেকে যদি ছোট হয় তাহলে কি নেগেটিভ নামে একটা লেভেল আমি তৈরি করব। এটা হচ্ছে একটা লেভেল। এই লেভেলের মধ্যে আমি যাব, গিয়ে জাস্ট প্রিন্ট করে দিব কি প্রিন্টেন পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার সরি।
এখানে ভাই জেএল তো মানে বুঝাইছে মানে গ্রেটার দেন ইকুয়াল হ্যাঁ, ওটার মতো। জেল মানে গ্রেট, জাম্প লেস, জাম্প লেস। জে মানে জাম্প আর এল মানে লেস। আর এখানে হচ্ছে জে মানে জাম্প, জি মানে কি গ্রেটার, আর ই মানে ইকুয়াল, মানে জাম্প গ্রেটার ইকুয়াল। যদি গ্রেটার ইকুয়াল হয় তাহলেই তো পজিটিভ না। হুম। আর যদি জাম্প লেস হয় মানে 0 থেকে ছোট হয় তাহলে কি নেগেটিভ। এরপর কি ওই যে জাম্প করব, জাম্প এসটিপি, ঠিক আছে। এরপর পজিটিভ, পজিটিভে যাবে, কি করব প্রিন্ট করব, প্রিন্ট এন পজিটিভ নাম্বার। আচ্ছা, তারপর ওই যে এসটিপিটাকে, এটাও কিন্তু একটা লেভেল, এই এসটিপিটা কিন্তু একটা লেভেল, ঠিক আছে। এই যে জাম্প এসটিপি মানে কি একদম জাম্প করে এই এসটিপি লেভেলে চলে আসলো। এরপর তো এখানে আর কিছু নেই, তো রিটার্ন করে দিবে আর কি। এখন দেখি ভাই একসাথে ডিক্লেয়ার করে প্রিন্ট দেন। একসাথে। ওই যে ডিক্লেয়ার করে উপরে, এটা তো স্লো কাজ করবো। ও আচ্ছা, ওই যে মানে স্ট্রিং তৈরি করে। হ্যাঁ স্ট্রিং তৈরি করে। এখন আর কি শর্টে দেখাচ্ছি, তুমি ওইভাবে ট্রাই করো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ভাই আমার কিছু কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিলে আমি মানে দাঁড়াও, আমার এই প্রবলেমটা এই যে পজিটিভ নাম্বার প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। আর ধরো এখন নেগেটিভ দিলাম, এল এর মান ধরো 50 দিলাম, -50। এখন দেখি নেগেটিভ প্রিন্ট হয় কিনা। ঠিক আছে, নেগেটিভ নাম্বার প্রিন্ট হচ্ছে। তো তুমি কি করবা, তুমি নিজে এটা ট্রাই করো। তুমি একটা মানে দুইটা স্ট্রিং তৈরি করবা এখানে, ডাটা সেগমেন্টের মধ্যে দুইটা স্ট্রিং তৈরি করে, এরপর নাম দিবা নেগেটিভ নাম্বার পজিটিভ নাম্বার। এরপর যখন মানে নেগেটিভ লেভেলে চলে আসবে তখন ওইটা প্রিন্ট করবা, পজিটিভ লেভেলে চলে আসলে পজিটিভটা প্রিন্ট করবা, ঠিক আছে। হ্যাঁ পিয়াল বলো। ভাই মানে হচ্ছে ভাই আমাদের তো কোর্সটার নাম হচ্ছে মাইক্রোপ্রসেসর এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এবার মাইক্রোপ্রসেসরের সাথে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কাজটা কি, আর হচ্ছে মাইক্রোপ্রসেসরটা কি, আর হচ্ছে ভাই ওই যে আরডিনোর সাথে যে কোড করে এটা কি, এই তিনটার ভিতরে পার্থক্যটা কি, আর তিনটার সাথে কানেকশন? আচ্ছা আমি সংক্ষেপে উত্তর দিই, সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর মূলত আমাদের প্রসেসরটাও কি এক প্রকার মেমোরি না, কম্পিউটার যে প্রসেসর হ্যাঁ 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 মেমোরি না, হ্যাঁ। তো মাইক্রোপ্রসেসরও এক প্রকার মেমোরি। তো এই মাইক্রোপ্রসেসরের ভিতরে মূলত এই কোড করতে হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড এটার ভিতরে কি আছে আর কি। আর আমরা যে তাহলে হায়ার লেভেল, আমাদের প্রসেসরের ভিতরে ভাই এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে? কিসের মধ্যে? আমাদের এই প্রসেসরে তাহলে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনসার্ট করা আছে? হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে আমরা যে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি না, যেমন হ্যাঁ ভাই। পাইথন, জাভা, ঠিক আছে, এগুলো কিন্তু মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হয়ে এরপর মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। তো এখনও আর কি এই ল্যাঙ্গুয়েজের কিছু ব্যবহার আছে, বাকি এটা আমাদের সরাসরি কোনো কাজে লাগবে না, এই আর কি। ও, আর ভাই ও ভাই মাইক্রোপ্রসেসর আর আরডিনো, আরডিনো আছে না ভাই নাম, আপনারা কি এটা পাইছেন কোন? আরডিনোর কথা তো ভাই মনে নেই, থিওরি অত ভালোভাবে পড়তাম না, আমি জাস্ট কোডিং করতাম। ও ও ও আচ্ছা ভাই আমাদের কি এই প্রসেসরটা কি দিবে না যে কোড করার জন্য এটার ভিতরে এই কোডগুলো করো? না, তোমার কোড দিবে, তোমাকে বিভিন্ন প্রবলেম সলভ করতে দিবে। আশফাক স্যারের কোর্স না, স্যার বিভিন্ন হুম। প্রবলেম সলভ করতে দিবে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে, ছোট ছোট প্রবলেম, কিন্তু ওগুলো এই ল্যাঙ্গুয়েজে করতে গেলে মানে খুব ঝামেলা, অনেক ঝামেলা, ঠিক আছে। এই ল্যাঙ্গুয়েজে এই যে দেখো মানে ছোট ছোট বিষয়ও সলভ করতে গেলে অনেক ঝামেলা করতে হয় এই ল্যাঙ্গুয়েজে, বুঝতে পেরেছো? তো এতটা সহজও না। আশফাক স্যারের কোর্সে অনেকে ফেল করে। কি বলেন ভাই? হ্যাঁ, আমাদেরও এবার কয়জন, 3-4 জন মনে হয় করেছে ফেল আমাদের সময়। আমি না করলে? তুমি করবা না, তোমার ফ্রেন্ডরা করতে পারে, মানে তোমার সেকশনের যারা আছে, যারা সিপি করে না বা প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নেই। আচ্ছা ভাই আর ওই যে আপনারা বললাম যে একটা প্রবলেমের কথা,